বাচ্চার আর মায়ের জীবনটা আসলে কেমন হয় ওইটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দুপুর অলরেডি 3টা বাজে গেছে। মেয়েরে কোনো রকম গোসল টোসল করাইয়ে ঘুম পাড়াইছি আর ছেলেরে দিছি পাহারা দেওয়ার জন্য। যেমন মশা তেমন আবার মাছি। আবার এখন যদি মশারি দিতে চাই তাও ঘুমাবে না। আদিলকে পাহারাতে বসাইলাম, তাও আবার বায়না ফোন দিতে হবে। তো সে ফোনেই ব্যস্ত, মশা মাছি কি দেখবে। আমি একটু পর পর এসে পাহারা দিতেছি, কি আর করার। সকাল থেকে একই টেনশন, কি রান্না করব, কি ইফতারি বানাবো। তাছাড়া আবার এক একজনের এক একটা বাহানা থাকে। তাছাড়া ইফতারি বানাতে গেলে মেয়ে তো 5-10 মিনিটের বেশি আবার ঘুমাবেও না, হঠাৎ করে উঠে গেলে আবার কি করব। যাই হোক, ওই দিনে একটু বেশি ঘুমাইছিল, হয়তো 1 ঘন্টা বা 40 মিনিটের মতো ঘুমাইছিল আর কি। ফাঁকে সবকিছু রেডি করে ঘর গুছাইয়া মানে শুটকি তরকারিটা রান্না বান্না প্রায় শেষ করলাম। একদিকে ভাতও বসাই দিছি আর ভাবলাম আদিলকে আজকে একটু ডিম পোচ দিব। আদিল তো আবার রোজাও রাখে আর বাহির থেকে টুকিটাকি ইফতারি আনা হবে আর বাহিরের ইফতারি না খেতে মন চায় না, কিন্তু আদিল যেহেতু রোজা রাখে তার জন্য আনা হয় আর কি। আমরা বাতি খাবো। অন্যদিকে মেয়েটা ঘুম থেকে উঠে কান্নাকাটি করতেছে, তাড়াহুড়া করে ফ্রিজে একটু পিঠা ছিল ওইটা গরম করে দিয়েছি, মানে একটু অন্যদিকে মনোযোগ নিব আর কি। খাবে না, সব কিছুই নষ্ট করবে। তারপরও মনোযোগ দেওয়ার জন্য আর কি আমি যেন একটু রান্না বান্না করতে পারি। এদিকে একটু মাছের এবং শীতল দিয়ে একটু ভর্তা বানাবো, কারণ ইদানিং আপনাদের ভাইয়াও একটু বেশি অসুস্থ, সে কিছুই খাইতে পারতেছে না, জ্বরও হয়েছে। তো ভাবলাম একটু তার জন্য অন্যরকম কিছু রান্না করি। আচ্ছা, এইগুলার রেসিপি কিন্তু আমার পেজ অন্যাদির ব্লগসে আপনারা পেয়ে যাবেন, অলরেডি আপলোড হয়ে গেছে। যদিও এই ভর্তাটা আমি জীবনের প্রথমবারের মতো বানাইছি, মনে হয় না এতটাও হয়েছে। তো আমার মামিকে ফোন দিয়ে আমি রেসিপিটা নিছিলাম, ওনাদের মতন মনে হয় না হয়েছে, মাছের পরিমাণটা একটু বেশি মনে হয়েছে। মামিকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেওয়ার জন্য। যাই হোক, মাছের ভর্তা ছিল, শুটকি আর আগের দিন টমেটো ভুনা করছি, কেউ খায়নি, রয়ে গেছে। এমনটা ছিল